তো এই এতটুকু জায়গায় 40টা ছাগল কোনোভাবেই পসিবল না কাঠের মাচা দিয়ে। আর ছাগলের মলমূত্রের ব্যাপারটা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন কতটা মলমূত্র পরে এই জায়গায় সকালবেলা এসে দেখলে বুঝতে পারতেন। তো শাহিন ভাই, এই যে আপনি খামার করার শুরুতেই এত টাকা খরচ করে শেড বানাইলেন, তো আপনার এই যে শেডটা প্লাস্টিকের মাচা ব্যবহার করে যে শেডটা বানাইছেন, এটা বানানোর সময় যে ভিডিওটা আমি পাবলিশ করছিলাম, ওই ভিডিওতে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করছেন যে এই টাকা খরচ করছে, এই টাকা সে কতদিনে উঠাবে, তারপরে হচ্ছে যেই টাইপের ছাগল নিয়ে আপনি শুরু করছেন এই টাইপের ছাগল তো হাট বাজারে পড়ে থাকে, বা এই ছাগল পাইলা এই ছাগল বিক্রি করে কবে আপনি টাকা উঠাবেন। তো এখন আপনি এই যে দুইটা ট্রে বানাইলেন, এক একটার খরচ হচ্ছে 33,000 টাকা। বিশাল ব্যাপার, দুইটা ট্রে বানাইতে 66,000 টাকা খরচ হয়েছে। তো এখন তো মানুষ আবার মন্তব্য করা শুরু করবে যে এই যে ট্রে বানাইছেন এই টাকা আপনি কবে উঠাবেন। তো এইটার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি সেটা বলেন। একটা জিনিস আমি এমনিতে বানাইতেছি, যেটা আমার 4 ঘন্টা সময় বাঁচতেছে। প্রথমত 4 ঘন্টা সময় আপনি টাকাতে কিনতে পারবেন, এই সময় আপনি কিভাবে পাবেন? ফার্স্ট জিনিস হচ্ছে এটা। আর এটা হচ্ছে লংজিভিটি কতটুকু আপনি চিন্তা করেন। একবার যদি আমি বানাইছি এটা, আমার তো মনে হয় 30-40 বছরে কিছু হবে না, আমার যেটা মনে হইতেছে। যদিও আমি জানি না ততদিন আমি থাকবো কিনা, আল্লাহ ভালো জানে, কিন্তু আমার মনে হইতেছে যে এটা 30-40 বছরে কিছু হবে না। আর শেডের কথা বললেন, কিছুদিন আগে আমার এই যে উপরের যে শেডটা ছিল ওইটাতে আমি কাঠ ব্যবহার করছি। তো কি হইলো, হঠাৎ করে একটা ভেড়া কাঠ ভেঙে পড়ে গেল নিচে। পরে কি হইলো, ভেড়াটা প্যারালাইজড হয়ে গেল। তো অবশেষে ভেড়াটা মারাই গেল। তো মারা গেছে ভেড়াটার আনুমানিক বাজার মূল্য ছিল 40,000 টাকা। কিন্তু এখানে আমি মাছা সিস্টেম করছি, এখানে আমার ওই রকম প্রাইসটাই আমার গেছে, হয়তো 40-45 সব মিলে, লোহা টোহা মিলে এরকমই আমার খরচ গেছে। তো আপনি চিন্তা করেন, একটা প্রাণী, ওই প্রাণীটা যদি আমার বাইসে থাকতো, এই মাছাটা যদি থাকতো, তাহলে তো আমার ওইটা মারা যেত না। অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা এখানে 0%। অ্যাক্সিডেন্ট ঘটার যে সম্ভাবনা এখানে 0%। তো এইটা না করে আমি ওইটা কি জন্য করবো বলেন? আর তার থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে যে আপনি যখন কমার্শিয়াল সেট আপ করবেন, তখন তো আপনার কমার্শিয়াল চিন্তা ভাবনা করতে হবে। ওইগুলা তো আছেই। আপনার বিজনেস মাইন্ডেড হয়ে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই আপনার চিন্তা ভাবনা করতে হবে যে বিনিয়োগের ক্ষেত্রে যে আপনি যে বিনিয়োগটা করতেছেন সেটা কত বছর ব্যবহার করতে পারবেন, তার এগেনস্টে আপনি কতটুকু রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো আসলে প্রতি বছরই আমরা যদি এই মূলধনগুলোর ডেপ্রিসিয়েশন করি, তাহলে এটা যত বছর ব্যবহার করা যাবে তার এগেনস্টে প্রতি বছরে কয় টাকা আর অবচয় যাবে এখানে দেখেন। তো বিষয়গুলো আসলে অনেকে না বুঝেই মন্তব্য করে থাকেন। আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে ব্যবসায় ইনভেস্ট করতেছেন এবং আদৌ কি আপনি ব্যবসা করার নিয়তে এখানে আসছেন, সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনার। হ্যাঁ, বিষয়টা সেটাই। যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে যার যার অ্যাবিলিটিও একটা এখানে বিষয় থাকে। হ্যাঁ, আমার তো চিন্তা ভাবনা আসলে ওই যে যেটা আপনি বললেন, 1 দিন 2 দিনের না, আল্লাহ ভালো জানে সেটা আমি কত দূর যাইতে পারবো। কিন্তু আমার তো ইচ্ছা যে আমি লং টাইম এটাকে রান করব, ওই উদ্দেশ্য নিয়ে আসলে এটা বানানো। আর এই যে সেটের কথা বললেন, সেটে দেখেন প্লাস্টিক দিলে এর হাইজিনিকটা কি দেখছেন, এই পরিষ্কার যখন থাকে সবসময় পরিষ্কার থাকে, ময়লা থাকে না, তো রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আবার আমরা ওই যে 4 ফিট এখানে উঁচা করে দিচ্ছি, আসলে যদি পারতাম, আমার এখানে জায়গাটা কম, এজন্য বেশি একটা উঁচা করি নাই, তাহলে তো 6 ফিট করে দিতাম। তো 6 ফিট করে দিলে নিচে দাঁড়ায় দাঁড়ায় পরিষ্কার করা যেত। তো এখন একটু কি করতে হয়, কুজু হয়ে তারপরে পরিষ্কার করতে হয়। 2-4টা ছাগল পরিচালনা এক রকমের বিষয়, যে সেইটা আপনি কাঠের মাচা চকি যাই দেন ওইটা সরায় সরাইও দিতে পারেন, বা 2-4টা ছাগল পালার জন্য আপনার আসলে ওইভাবে যে উল্লেখযোগ্যভাবে মাচা বানাই দেবো সেটাও বিষয় না। কাঠের চকি টুকি ব্যবহার করলেই আনা। কিন্তু আপনি বাণিজ্যিকভাবে করতে গেলে তো আপনার চিন্তা করতে হবে যে কোনটা করলে আপনার কাজগুলো সহজ হবে। আপনি একসাথে 50-100টা ছাগল পালতেছেন, তো কিভাবে করলে এটা মেনটেন করা সহজ হবে, হাইজিন মেনটেন করা সহজ হবে, সেই বিষয়টা তো আগে প্রাধান্য দিতে হবে। সেইটাই, কাঠের মাচা হলে এখানে এতগুলো ছাগলকে একসাথে রাখা যাবে নাকি? একটা একটা বাইদা রাখলে আপনি সর্বোচ্চ 5 থেকে 7টা ছাগল এখানে রাখতে পারবেন। নর্মালি যারা বাইদা রাখে একটা একটা করে, আমরা তো আর তা করি না, আমাদের সবগুলো একসাথে ছাড়া। এই জায়গার মধ্যে প্রায় 40টার উপরে ছাগল থাকে। তো এই এতটুকু জায়গায় 40টা ছাগল কোনোভাবেই পসিবল না কাঠের মাচা দিয়ে। আর ছাগলের মলমূত্রের ব্যাপারটা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন কতটা মলমূত্র পরে এই জায়গায় সকালবেলা এসে দেখলে বুঝতে পারতেন। সবগুলাই পরে, এবং ওইখান থেকে আমরা পানি মেরে ধুয়ে দিই। এই যে ড্রেন আছে, ড্রেন দিয়ে একদম ডাইরেক্ট নিচে চলে যায়। কিন্তু ওইটাই যদি আপনি ওই কাঠের মাচা দিয়ে করতে যাইতেন,
ওইটা নিচে উঁচা করে করে ধুইতে আপনার কতটুকু সময় লাগতো, কতটুকু শ্রমের প্রয়োজন একবার চিন্তা করা যায়। তো সব জায়গায় যদি এভাবে শ্রম দেন, এখানে আপনি 2 ঘন্টা সময় দিতেছেন, আবার ওইখানে পরিষ্কার করতে আবার সময় দিতেছেন, তো এইভাবে যদি সময় আপনি কিল করে ফেলেন তাহলে আপনার কমার্শিয়াল খামার কিভাবে হবে? একটা লোকের জায়গায় আপনি 4 জন লোক রাখতে হবে। আপনি প্রোডাক্টিভ টাইমটাকে এখানে অযথা ব্যয় করতেছেন। ব্যয় করতেছি তো তো যাই হোক, আসলে এটা যার যার দৃষ্টিভঙ্গির বিষয়, যে যেরকম ভাবে করতে চায় করতে পারে, করার স্বাধীনতা সবারই আছে। এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, শুধু এটুকুই বলবো যে মন্তব্য করার আগে আগে বুঝে শুনে তারপরে করবেন, যে আসলে আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছেন, আর যে করছে সে কোন অ্যাঙ্গেল থেকে এটা বিবেচনা করে তারপরে করতেছে। এছাড়া খামারের যে উদ্দেশ্য লক্ষ্য সেটাও চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে কি মন্তব্যটা করবেন।